মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। মন্দিরে পুজো দিয়ে রাজ্য সড়ক পার করার সময় বেপরোয়া টোটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বছর ৩০-এর এক মহিলার এবং গুরুতর আহত হল মহিলার ১২ বছরের মেয়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মথুরাপুর সংলগ্ন মানিকচক রতুয়াগামী রাজ্য সড়কে। জানা গেছে দুর্ঘটনায় মৃত মহিলার নাম জবা মহলদার, বয়স ৩০ বছর, বাড়ি মথুরাপুর গড়িপাড়া এলাকায়। এদিন তিনি বেলা ১০টা নাগাদ নিরঞ্জনপুরের মন্দিরে পুজো দিতে যান। পুজো দিয়ে তার ১২ বছরের মেয়ে ললিতা মহলদারকে নিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার সময় মানিকচক রতুয়া রাজ্য সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এক বেপরোয়া টোটোর ধাক্কায় মা মেয়ে দুজনেই গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান, কিন্তু চিকিৎসক জবা মহলদারকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। পরে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি টোটো সহ চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। রোড থেকে যাচ্ছে, পূজা করে যাচ্ছিল রোড থেকে সাইড দিয়ে, আর টোটোটা ওদিকে থেকে মথুরাপুর দিকে যাচ্ছিল। মেয়েটাকে লেগেছে, ছোট মেয়েটা লেগেছে টোটোটা, মানে রোড থেকে ওকে ছিটিয়ে পড়ে দিয়েছে, কাছিতে পড়ে গেছে। তো আমি মেয়েটাকে উঠিয়ে আমি জল টল দিয়ে এটাকে করছিলাম, আর এটা ভাবা উঠা আছে টোটো টলিতে, মানে চাপা আছে। ধরে নিয়েছি টোটোওয়ালাকে, ধরে থানা নিয়ে এসছে, থানা গিয়েছিল, থানা ধরে নিয়ে এসছে। আমরা এখন রোগীকে পছন্দ করতে নিই, দেখো তারপরেই করবো আমরা, এখন তো আর কিছু করার নেই। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মালদার পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ সুদর্শন কুমার পাণ্ডে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। প্রয়াত সুদর্শন কুমার পাণ্ডে ছিলেন মালদার ইংরেজবাজার ব্লকের খাসকোল এলাকার বাসিন্দা। তবে তিনি চাকুরি করতেন কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলে। সেখানে তিনি ক্রীড়া শিক্ষক হিসাবে টানা ৩৪ বছর চাকুরি করার পর ২০০৯ সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। তবে চাকুরি থেকে অবসর গ্রহণ করলেও ক্রীড়া জগৎ থেকে অবসর নেননি তিনি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তাই জেলায় বিশিষ্ট ক্রীড়াবিদ হিসাবে তাঁর পরিচিতি ছিল। সকলের প্রিয় এই খেলপ্রেমী মানুষটি বৃহস্পতিবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হন। তাই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলে। সেখানে প্রয়াত প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ সুদর্শন কুমার পাণ্ডের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল সহ বহু সাধারণ মানুষ। আজকে আমাদের কাছে খুবই আবেগঘন এবং দুঃখের দিন যে আমাদের ক্রীড়া জগতের একটি নক্ষত্রের আজকে অধঃপতন ঘটল। সুকিয়া হাই স্কুলের উনি স্পোর্টসের টিচার ছিলেন সুদর্শন পাণ্ডে বাবু। তার বয়স ৭৮ বছর হয়েছিল। তিনি আজকে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করলেন এবং সুকিয়া হাই স্কুলের তরফ থেকে আজকে শেষ বিদায় দেওয়ার জন্য এখানে অর্গানাইজ করা হয়েছিল। আমরা সকলেই খুবই ব্যথিত, কারণ খেলার জগতে রিটায়ার্ড হওয়ার পরেও যেভাবে সমস্ত জায়গায়, আমি শুধু কালিয়াচক বলবো না, যখন যেখানে খেলা রিলেটেড ইনভাইট ওনাকে করেছেন উনি সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। জাতীয় সড়কের ধারে প্লাস্টিকের আবর্জনার স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল মালদার কালিয়াচকের জালালপুর এলাকায়। জানা গেছে জালালপুরের নারায়ণপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে একাধিক প্লাস্টিক কারখানা। সেই সমস্ত কারখানা থেকে অপ্রয়োজনীয় প্লাস্টিক জাতীয় সড়কের ধারে ফেলা হয় বলে অভিযোগ। সেই পরিত্যক্ত প্লাস্টিকের আবর্জনার স্তূপে বৃহস্পতিবার কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়, যা দেখতে দেখতে ভয়াবহ রূপ ধারণ করে, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন যায় এবং দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়ে হাঁপ ছেড়ে বাঁচেন এলাকার সাধারণ মানুষ। এর কারণটা মূলত যে আপনার অসতর্কতা অবলম্বন, একটু সতর্কভাবে থাকলে এগুলো তো হয় না, অসতর্কতার জন্য এগুলো হচ্ছে। প্লাস হচ্ছে আজকে এইখানে গার্বেজে বোধহয় এনএইচের পাশে একটা বড় গার্বেজ, এটা মাঝে মাঝে হচ্ছে, ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে। এটা থেকে হয়তো কোনো ফ্যাক্টরিতে নেক্সট টাইম হয়ে যেতে পারে, সেই জন্য
একটু অবশ্যই কি এটাকে সবাইকে একটু মেনটেন করা উচিত, যারা এইখানকার প্লাস্টিক ব্যবসায়ী যারা আছে তাদেরকে একটু বলবো যে এই ধরনের গার্বেজ যেন ইচ্ছাকৃতভাবে সৃষ্টি না করে। প্লাস এটা হয়তো কেউ তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার যেটা প্রাথমিক তদন্তে আমরা অনুমান করলাম।